এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কল্লা উড়াই দেব। আমার মসজিদে একটা গ্লাস যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, একেবারে জরুরি নিউজ, এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ের তলা মাটি নাই, পায়খানা করে রাস্তাঘাটে। কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুত, আমরা পান করি দুধ। কেন ওরা মুত পান কেন করে শোনেন, এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে, তা তো হতে পারে না। কথা বলেন? মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কি নিজাম, সুবহানাল্লাহ কোন চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। আমাদের দেশের শত শত বছরের ঐতিহ্য, এইভাবে খোলা মাঠে ওয়াজ হয়, এটা আমাদের সংস্কৃতি। আমাদের দেশের সাংস্কৃতিক মন্ত্রী বা বানানো তাদেরকে হয় যারা গান বাজনা, নাটক, সিনেমা, থিয়েটার এ সম্পর্কে অবগত। কিন্তু সংস্কৃতির অংশ শুধুমাত্র নাচ, গান, সিনেমা এগুলোই নয়। প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সংস্কৃতি তৈরি হয় তার ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সেই হিসেবে এই যে আমাদের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে যে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের মুসলিম সংস্কৃতি, ঠিক কিনা বলেন? এগুলো ইতিহাস, ঐতিহ্য, অবদান। এগুলো একসময় আমরা দুনিয়া থেকে হারিয়ে গেলেও এই ইতিহাসগুলো হারাবে না, এই অবদানগুলো হারাবে না। কিন্তু এই ইতিহাসকে নষ্ট করার জন্য, এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিগত জীবনে স্বৈরাচারীরা কম চেষ্টা করে নাই, বহু চেষ্টা করেছে। ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য পায় তারা কোনো শেষ ছিল না। কথা বলে না কেন? ওরা কি পেরেছে? চিৎকার দিয়ে বলতে হবে, পেরেছে? পারবেও না কিয়ামত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। কত আইন এই ওয়াজ মাহফিল নিয়ে হয়েছে, আপনারা তো অনেকেই জানেন না। শুধু কিছু সিচুয়েশন দেখেছেন যে অমুক জায়গায় বাধা, তমুক জায়গায় বাধা, কিন্তু কোন লেভেলের বাধা এটা আপনারা অনেকে জানেন না। ডিসি অফিস থেকে আমাদের সামনে শর্ত দেওয়া হতো 14টা। কতগুলো? 14টি লিখিত শর্ত। চট্টগ্রামের শহরে মাহফিল করতে গেলাম, কমিটি আমার সামনে ল্যামিনেটিং করে বাধাই করে রাখছে 14টা শর্ত। আমাকে বলছে যে হুজুর বয়ান করার আগে একটু শর্তগুলো পড়ে নেবেন। আমি পড়েই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর শর্ত, ছলে বলে কলে কৌশলে ইশারা ইঙ্গিতেও কোনোভাবে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা হলো এটা কয় নম্বর শর্ত? মানে আকার ইঙ্গিতেও বলা যাবে না। দেখেছেন? এর মানে হচ্ছে বিষয়টা এরকম, মানে আমরা হচ্ছে ওদের কেনা গোলাম, ওরা মনিব হিসেবে আমাদের যা হুকুম করবে সেটা আমাদেরকে পালন করে চলতে হবে। এরকম মনিবগিরি করার কারণে আল্লাহ তাআলা এমন জুতা পিটা করেছে যে ফেরাউন আর নমরুদের জীবনে এমন অবনতি হয় না যে অবনতি ওদের হয়েছে। মনিবগিরি করতে এসেছিল। এখনো দেখি ভারতের দাদা বাবুরা আমাদের উপর মনিবগিরি করার খুব ভাব দিচ্ছে। আমাদের দেশের চট্টগ্রাম, আমাদের দেশের খুলনা অঞ্চল নেওয়ার জন্য দেখি কিছু মলম বিক্রেতা কলকাতা টেলিভিশনে ব্যাঙের মতো লাভ দিয়ে একবার এদিকে যায়, একবার এদিকে আসে। রাস্তার ফুটপাতের হকার যদি টেলিভিশনের সাংবাদিক হয় তাহলে তো এর থেকে ভালো কিছু হওয়ার কথা না। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এই হকারদেরকে বসিয়ে দিয়েছে, বলতেছে যে এই যে দেখেন চট্টগ্রাম বন্দর কলকাতার জন্য কত ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার জন্য। এটা আমাদের হয়ে গেলে তাহলে কত সহজে আমরা সমস্ত মালামালগুলো বহন করতে পারি।
আসো না একটু চট্টগ্রাম নেওয়ার জন্য, আসো, আমরা দেওয়ার জন্য তো প্রস্তুত। কথা বলে না কেন? আমরা তো দিতে চাই, আসো তোমরা। এদেশের মানুষ তো বসে আছে তোমাদেরকে বরণ করার জন্য। একটা আল্লাহু আকবার স্লোগান ওদের কোটি জয় শ্রীরামকে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এটার প্রমাণ তো আমাদের বোন করেছে ভারতের বুকে, মুস্কান। ওই যে কয়েকটা হায়ানা, হিংস্র হায়ানা, নরেন্দ্র মোদীর পোষা কুকুরগুলো জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। মেয়েটি একাকী, একটা মেয়ে মানুষ, সকলের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। একাই স্লোগান দিয়ে পুরা ভারতের হিন্দুদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিল। ওরা আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা শেখাতে চায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখাতে চায়। কল্পনা করা যায় যারা মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আমাদেরকে সবক শেখায়। যারা পায়খানা করে পানি নেয় না, টয়লেটে এখনো ভালো করে পায়খানা করতে জানে না, ওদের প্রায় 30% জনগণ রাস্তায় পায়খানা করে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওরা আমাদেরকে সভ্যতা শিখাতে চায়, এর থেকে আফসোস আর কি হতে পারে। ওরা আমাদের উপর দাদাগিরি করতে চায়। আরে বাবা, আমাদের মুসলিমদের ইতিহাস তো নেতৃত্বের ইতিহাস, মুসলিমদের ইতিহাস তো নেতৃত্বের ইতিহাস। তারা বিজয়ী ইতিহাস হচ্ছে ইসলামের ইতিহাস, ইসলামের পরাজয়ের ইতিহাস নাই। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই মাহফিল নিয়েই কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলতে হয়েছে, অপ্রাসঙ্গিক। এখনও বয়ান শুরু হয় নাই, এটা ভূমিকা সুলভ কিছু কথা বলেছি আপনাদের জেহেন তৈরি করার জন্য, যে এই সমস্ত মাহফিলগুলোকে আপনারা অবমূল্যায়ন করবেন না কখনো, এগুলোকে মূল্যায়ন করবেন, এগুলাকে ধরে রাখবেন। এটা মোটেও এই চিন্তা করবেন না ওয়াজ শুনে ফায়দা কি হবে, ওয়াজ শুনে যে কত ফায়দা হয় এটা দেশ স্বাধীন হওয়ার পরপর টের পান নাই। আমাদের একটা স্বপ্ন ছিল এই দেশে কোনোদিন খেলাফত কায়েম হলে একটা মূর্তিও রাখবো না রাস্তাঘাটে, কারো বাবার মূর্তি কারো দাদার মূর্তি একটাও থাকবে না, সব ভেঙে ফেলা দেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। আমাদের সন্তানেরা সুযোগটাই দিল না আমাদেরকে। দেশ স্বাধীন হওয়া মাত্র 24 ঘন্টাও যায় নাই, ইয়াং ছেলে পেলে প্যান্ট পরা, শার্ট পরা, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ইমানি জজবা কত, 4 তলা 5 তলা বিল্ডিংয়ের সমান মূর্তি বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, মাথার মধ্যে বসে পেশাব করে দিয়েছে, গলার মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে নামিয়েছে। এখন আপনারা বলেন ওয়াজে ফায়দা হয়েছে কিনা? এই যুবক কেমনে বুঝলো এগুলো রাখা যাবে না? ওদের কাছে জিব্রাইল আসে নাই, ওদের কাছে তো ফেরেশতা আসে নাই। এই বাণী পৌঁছালো কারা? এই বাণীর আলেমরা পৌঁছেছে। আলেমরা জেল, জরিমানা, হুমকি ধামকি সব কিছু সহ্য করেছে, কিন্তু কোরআনের প্রচার তারা বন্ধ করে নাই। বিনিময়ে জাতিকে সচেতন করতে সক্ষম হয়েছে। এর প্রতিফলন হচ্ছে 5ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বক্তব্য শুনে যারা সবক নিয়েছে তারা রাস্তাঘাটের সমস্ত মূর্তি 4 ঘন্টার মধ্যে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। সুতরাং এই মাহফিলগুলা দিয়ে কি হয় এটা তার একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরকম বলতে গেলে সারা রাত বলা যাবে যে ওয়াজের ফায়দাটা কি। ওটা আমি নতুন করে সবক শোনাতে চাই না আপনাদেরকে। আমি বয়ানের শুরুতে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের জেহেন সাজির জন্য বলেছি প্রোগ্রামগুলোকে মূল্যায়ন করবেন। এই প্রোগ্রামগুলোকে টিকায় রাখতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আমাদের কণ্ঠগুলোকে টুটিকে চেপে ধরার জন্য আমাদের নামে একাধিক মামলা দিয়েছে, আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে, কিন্তু আমরা বাতিলের সাথে আতাত করি নাই, আর করব না ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত। শহীদ হওয়া যাদের তামান্না থাকে এ জাতিকে আপনি কি করে ভয় দেখাবেন? কথা বলেন। যারা মরার মধ্যে সুখ পায় তাদেরকে কিসের ভয় দেখাবেন আপনি? তাদেরকে আপনি কোনোদিন পরাজিত করতে পারবেন না। ও দেখেছেন না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবারা আমাদের উপর কি খুদাই করতে চায়, দাদাগিরি করতে চায়, কিন্তু পাকিস্তানের সাথে দাদাগিরি করে না। পাকিস্তান সীমানায় যদি একটা মানুষ আহত করে ওরা 10টা লাশ ফেলে দেয় পাকিস্তানের মুসলমানেরা। কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য ওদের মাথা নষ্ট। পাকিস্তান সহ্য হয় না কি এমনি? ওরা যে মার খাই ইচ্ছা মতো পাকিস্তানের কাছে, এই জন্য পাকিস্তান ভালো লাগে না।
আমাদেরকে সারা জীবন বোঝানো হয়েছে পাকিস্তান আমাদের শত্রু। কসম আল্লাহর, পাকিস্তান এদেশে মুসলমানদের শত্রু নয়, ওরাই আমাদের প্রকৃত বন্ধু। আর সারা জীবন বোঝানো হয়েছে ভারত আমাদের বন্ধু। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত ভারত বারবার প্রমাণ করেছে ওরা আমাদের পরীক্ষিত শত্রু, এরা আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদেরকে কথায় কথায় হুমকি দেয় যে খাবার বন্ধ করে দেব, পানি বন্ধ করে দেব, এরা বন্ধু হতে পারে? আওয়াজ নাই কেন আপনাদের? নাকি আপনাদের মধ্যে কোনো ভয় আছে এখনো? স্বৈরাচারী নাতিপুতি কেউ আছে নাকি এখানে? থাকলেও ডোন্ট কেয়ার, এগুলো আমরা থাকা অবস্থায় কিছু মনে করি নাই, আর এখন থাকলে তো এগুলাকে আমরা গোনাই ধরি না। ঠিক কিনা জোরে বলেন? যারা আমাদেরকে কথায় কথায় পানি দিয়ে মারবে, খাবার বন্ধ করে দেবে, পেঁয়াজ দেবে না, এরপর আমাদের বর্ডারগুলোকে ব্লক করে দেবে, কদিন আগে বলেছে না, বর্ডার ব্লক করে দেবে। আর বেটা তোদের বর্ডার ব্লক করলে না খেয়ে তো মরবি তোরা। আমাদের দেশে রোগীরা ওই দেশে চিকিৎসা নেয় বিদায় তোদের হসপিটালগুলো চলে। আমরা 6 মাসে 90,000 কোটি টাকা তোদেরকে দিয়েছি, তোদের হসপিটাল চলে আমাদের টাকায়। আমরা যদি চিকিৎসা তোদের ওখানে না করি, থুতু যদি নিক্ষেপ না করি, এর থেকে উন্নত হসপিটাল পৃথিবীতে আছে, আমরা সেখানে গিয়ে চিকিৎসা গ্রহণ করব। কিন্তু তোদের মতো গোমূত্র পানকারী, গোবর দিয়া পবিত্রতা দেহ যারা মনে করে, ওই সমস্ত নিকৃষ্ট মানুষের কাছে আমরা ধর্ণা দেব না। ওরা আমাদেরকে ভয় দেখায়, ওরা আমাদেরকে ভয় দেখায়। আরে বেটা, আমরা আমাদের টাকা পয়সা ও দেশে না গেলে তোদেরকে গরুর মুখ খাইতে খাইতে তোর মরবি। কথা বলে না কেন? তখন আর আপনার খাসির কাবাব খেতে হবে না, রেজালা খাইতে হবে না, গরুর গোবর দিয়া কাবাব বানায় খাইতে হবে। এই জন্য বাড়াবাড়ি বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জাতিগতভাবে আমরা এক ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ বলেন। এক থাকার শক্তি, হিম্মত, সাহস কার কার আছে? দোহাত দেখতে চায়। যে কোনো মূল্যে এক থাকতে হবে ইনশাআল্লাহ। আরো চিৎকার দিয়া বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামান ভাই। যে এগুলোতে আওয়াজ আসতেছে না কিন্তু, অপারেটর ভাই, এগুলোতে সাউন্ড না হলে আমি আধা ঘন্টা কথা বলি, কথা বন্ধ করে দেবো। এত জোর করে কথা বলা যাবে না, এখানে নর্মাল কথা বলতে হবে। আর আপনি এটাকে আরেকটু উঠাই দেন, এদিকে আসেন, এটা আরেকটু উঠাই দেন। আর আমি বলেছি এই যে বক্সগুলো আছে না, বড় বক্সগুলো একটু ঘুরাই দেন। আপনি এই বক্সগুলো একটু অ্যাঙ্গেল করেন এদিকে। হ্যাঁ, এদিকে অ্যাঙ্গেল করেন, একটু হালকা অ্যাঙ্গেল করেন। সবগুলো একবারে সোজা দিয়েছেন না, ওইদিকে একটু অ্যাঙ্গেল করে দেন, তাহলে আমরাও শুনবো, মানুষও শুনতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে বা চলবে। আপনি শুধু ওটা একটু অ্যাঙ্গেল করে দেন। হ্যাঁ, এই পাশেরটাও করেন, এটাও করেন, এগুলোতে আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك به ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहब्बते प्राण खोले सकले मिले किछुक्षण जिकिर करुन ला इलाहा इल्लाल्लाह ला इलाहा ला इलाहा इल्लाल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত জামিয়া ইসলামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রায়ের মহল মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতিকে চেপে ধরা, অক্টোপাসের মতো ঘিরে ধরা, লেটেস্ট ফেরাউন, লেটেস্ট নমরুদ, বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠতম দাজ্জালের ফিতনা থেকে, নির্যাতনের কবল থেকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের মাধ্যমে তাদের নির্যাতনের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে স্বাধীন মনে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। রায়ের মহল মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। জবান খুলে এক বাক্যে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোনো আলেমের হাতে? কোনো দরবেশের হাতে? পীর ওলি আউলিয়ার দরবেশ তো বহু দূরের কথা, আল্লাহ পাকের নির্বাচিত বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম তারাও হেদায়েতের মালিক ছিলেন। হেদায়েতের মালিক যদি নবী রাসূলগণ থাকতেন তাহলে নিশ্চয় তাদের প্রিয়ভাজন একজন ব্যক্তিও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেন না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পারেন নাই তার পিতাকে হেদায়েতের উপর আনতে, তার আত্মীয় স্বজনকে তিনি পারেননি, তার আত্মীয় স্বজন তাকে মেরে ফেলতে চেয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলে দিয়েছে, তিনি দেশান্তরিত হয়েছেন, তিনি হিজরত করেছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার পিতা আজরের সাথে দেখা হবে হাসরের মাঠে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। এমন অবস্থায় দেখা হবে যে আজরের চেহারা খুব ধুলোমলিন, বাবার চেহারা একেবারে ধুলা বালি ময়লা পড়ে আছে, খুব বিধ্বস্ত চেহারা, মানে এত মুসিবত, চতুর্দিকে তাকাচ্ছে, পেরেশান আর পেরেশান। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পিতা আজরকে ডেকে বলবি, আলাম আকুল লাকা লা তাসিনি, ও বাবা আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার কথার বাহিরে চলবেন না? কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে বলবেন, ফালিয়াউমা লা আসিক, ইব্রাহিম আমি আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। কি বলেন, ফায়দা হবে? ফায়দা হবে না। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আশা ছাড়বেন না। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় গঞ্জনা আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারবে?
আমি থাকবো জান্নাতে আর আমার পিতা জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে। এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তার পিতার প্রতি এখনো পর্যন্ত বিরাট মায়া, আল্লাহ তাআলা তার পিতাকে মুহূর্তের মধ্যে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের মাঝখানে ফেলে দেবেন। এরপর আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাইকা, তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। তিনি তাকাবেন, ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, তাকায় দেখবেন নিকৃষ্ট একটা ঘৃণ্য জানোয়ার হয়ে তার দুই পায়ের মাঝখানে পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার, নবী ইব্রাহিমের সামনে তার পিতাকে নিকৃষ্ট জানোয়ার বানিয়ে তার পায়ের মধ্যে জাহান্নামের ফেরেশতারা ধরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঘৃণার সাথে কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, হেদায়েতের মালিক যদি আল্লাহর খোঁজের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হতেন, তাহলে তার পিতা আজর দুনিয়া থেকে মুশরিক অবস্থায় বিদায় নিতেন না। কিয়ামতের দিন নবী ইব্রাহিম খলিল পিতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরেও তার সুপারিশ মঞ্জুর করা হবে না, কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য পারমিশন নাই। মা কানা লিন-নাবিয়্যি, কোন পৃথিবীর কোন নবী রাসূল কিয়ামতের দিন এই সুযোগ তার নাই, কোন ইমামদারদের এই সুযোগ দেওয়া হবে না যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা পৃথিবীর কোন মুশরিকদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে, এই সুযোগ কারো নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই সমস্ত মুশরিক ব্যক্তিরা তাদের নিকটতম আত্মীয় স্বজন হয় না কেন, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এ কথা পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে পৃথিবীর সমস্ত মুশরিকদের স্থান হচ্ছে জাহান্নাম, এক বাক্যে জবাব দিয়ে বলেন, মুশরিকদের স্থান কোথায়? আরো জোরে বলেন। এর মানে হলো শিরিক এমন ভয়াবহ গুনাহ, এই দুনিয়ার মধ্যে আপনি যত বড় গুনাহ করেন না কেন, যদি শিরিক যদি না থাকে, আল্লাহ যদি চান আপনাকে ক্ষমা করে দিতে পারেন, যাকে খুশি আল্লাহ ক্ষমা করে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট করে 5 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 5 নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করার গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। কে বলতেছেন জোরে বলেন তো? আল্লাহ বলেন, আল্লাহর সাথে অংশীদারিত্ব করার যে গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক ছাড়া যত প্রকারের গুনাহ আছে, আল্লাহ যদি চান যাকে খুশি তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে শিরিক এমন একটা অপবাদ, মাইয়ুশরিকি বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আল্লাহর উপর মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে দিল। যেখানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, সেখানে যদি সংবিধানের মধ্যে রচনা করে দেওয়া হয় সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সার্বভৌমত্বের মালিক কে জোরে বলেন তো? আরো জোরে বলেন। যদি সংবিধানে লেখা থাকে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে দেশের জনগণ, এই শিরকি বক্তব্য প্রত্যাহার করে কোরআন সুন্নাহর আলোকে ঈমানি বক্তব্য সংযোজন করতে হবে। মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে লিখিয়ে দিতে হবে
সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আমিন। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সংবিধান রচনা করার জন্য, সংবিধানকে পুনঃসংস্কার করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাবনা গ্রহণ করছে। আমাদের বক্তব্য আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আলেম ওলামারা লিখিত বক্তব্য দিয়েছেন। আমরা গোটা বাংলাদেশের দায়ী হিসেবে আমাদের উপর দায় বর্তায়। আমরা আমাদের আওয়াজের মধ্যে স্পষ্ট বলে দেই, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানে এমন কোনো ধারা থাকতে পারবে না যে ধারা কোরআনে কারীম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফে চলে যায়। যে ধারাগুলো বিগত স্বৈরাচারীর আমলে হয়েছে, যে দেশ তাওহীদের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ভাষণে কি বলেছিলেন? বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে, দেখেন উনি কতটুকুন ভালো মানুষ এটা নিয়ে আমার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র স্বাধীন করতে গিয়ে উনি ইনশাআল্লাহর আশ্রয় নিয়েছিলেন। কথা জোরে বলেন। এর মানে এই দেশটা স্বাধীন হয়েছে তাওহীদের উপর ভিত্তি করে। কিন্তু কত বড় নাফরমান, রাষ্ট্র স্বাধীন হওয়ার পরেই ৭২-এর সংবিধান রচনা করা হলো, দেশে সব কুফুরি ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দেওয়া হলো। তাহলে আপনি যখন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ না বলে বলতেন যে মুক্ত করে ছাড়বো সব ধর্মের সহযোগিতা নিয়ে, সব ধর্মের প্রভুর সাহায্য নিয়ে। তখন তো এটা বলেন নাই, তখন সাহায্য চেয়েছেন আল্লাহর উপরে। আর আল্লাহ যখন বিজয় দান করে দিলেন, আল্লাহরে বাদ দিয়ে সব সমান বানাই ফেলছেন। কথা বলেন না আপনারা? বলেন, এটা একটা গাদ্দারি করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে পারে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? সংবিধান নতুন করে রচনা করা হবে, কোনো প্রকার শিরিক তার মধ্যে থাকা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলেম ওলামাদের হাজার মতবাদ আছে, ইখতিলাফ আছে, মুনাজারা আছে, মুনাকাশা আছে, আকীদাগত ত্রুটি বিচ্যুতি আছে বলে ইখতিলাফ আলেমদের মধ্যে আছে, দ্বিমত আছে। কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে সরায় দেওয়ার জন্য, তাদের নিবন্ধন বাতিল করার জন্য যে হাতিয়ার গ্রহণ করেছিল স্বৈরাচারীরা, আপনারা অনেকে জানেন না। তারা বলেছিল ওদের সংবিধান হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের সাথে মিলে না। কেন? জামাতের সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা লেখার কারণে ওদের সংবিধান বাতিল করা হয়েছিল। এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন না। কথা বলতে হবে তো। আমার প্রশ্ন হচ্ছে, এই সংবিধান তো জামাতের না, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক এই সংবিধান জামাতের হবে কেন? এই সংবিধান তো সকল মুসলমানের। যে মুসলমানের কথা বিশ্বাস করবে না, আল্লাহর কসম সে হাজী হতে পারে কিন্তু মুসলমান হতে পারে নাই। যুবক ভাইয়েরা আমার, এই জন্য বলি শিরিক এক ভয়াবহ গুনার নাম। কোন মুসলমান যদি আকীদার বিশ্বাসের মধ্যে গিয়া শিরিক করে ফেলে কিংবা ইবাদতে শিরিক করে, আল্লাহ পাক তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবে না। কোনো নবী রাসূলও তার জন্য সুপারিশ করে কোনো উপকার আনতে পারবে না। এই জন্য আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সার্বভৌম ক্ষমতার মালিককে? আমার জানের মালিককে? আমার মালের মালিককে? আমার রিজকে বরকত দেওয়ার মালিককে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? আমাকে ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আমাকে সন্তান দেওয়ার মালিককে? সন্তান উঠায় নেওয়ার ক্ষমতা কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে? এই কথাগুলো শুধু মুখে বললে হবে না, এমনভাবে অন্তরের মধ্যে গাঁথতে হবে। আমাকে যদি জবাই করা হয়, এই আকীদা বিশ্বাস থেকে সরানো যাবে না। কালিমার বিশ্বাসটা এমনই হওয়া উচিত। কোনো মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। ইসলামের আদর্শকে যদি আপনি মজবুতভাবে ধারণ করেন, তাহলে আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, ঠিক কিনা? বলা হয় মৌলবাদী। আচ্ছা আপনি বলেন, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিনিষেধ দিয়েছেন, আল্লাহ পাক যে আহকামাত দিয়েছেন, এটা মজবুতভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আপনি মজবুতভাবে আঁকড়ায় ধরলে আপনাকে বলবে মৌলবাদ, আপনি হবেন কট্টরপন্থী।
আর আপনি যদি ডালে চালে খিচুড়ি বানায় দেন তাহলে আপনি হবেন আধুনিক মুসলমান, যেটা ইহুদিরা পছন্দ করে, খ্রিস্টানরাও পছন্দ করে। রাম আর বামরা তো মহা খুশি, কথা বলে না কেন? ওরা কত খুশি দেখেন যে ভারতের মোদী সরকার ইসলামরে খুব ভালোবাসে, আলেমুল আমাদেরকে খুব পছন্দ করে, ঠিক না ভাই? কি কিন্তু বুঝে শুনে জবাব দিয়েন। অনেক পছন্দ করে, প্রত্যেক বছর উমরার ভিসা ফ্রি করে দিয়েছে না? কত বড় ইসলাম বিদ্বেষী আর কট্টরপন্থী আপনাদের আন্দাজও নাই, ধারণাও নাই। আমার কাছে মোবাইল আছে, আমি এখন অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে। গত সপ্তাহে ওরা মসজিদের সামনে গিয়া ঢুল তবলা নিয়া এরপরে তারা সেখানে হিন্দুদের কীর্তন বাজানো শুরু করেছে মসজিদের সামনে। আন্দাজ করেন ওরা এই কাজটা করেছে। এমনকি ওরা মুসলমানদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওরা মন্দির নির্মাণ করেছে। অসংখ্য রেকর্ড ইউটিউবে আপনারা ফেসবুক ঘাটলে দেখতে পারবেন, মুসলমানদের মুখের দাড়ি এরকম টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। মুরব্বী মানুষের মুখে দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। ওরা আসে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শিখাইতে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই। ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে। আরে বেটা, আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি ওর আধা নিরাপত্তা মুসলমানদেরকে আগে দিয়ে দেখা। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আমরা এই দেশে হিন্দুদের যে ফ্যাসিলিটিস দিয়েছি, ওরা সংখ্যায় মাত্র 5%, সরকারি কোঠায় চাকরি করে 25%। খবর রাখেন আপনারা? আর ভারতে সেখানে 15% মুসলমানদের সংখ্যা, মানে তাদের জনসংখ্যার হারে আনুপাতিক হারে 15% মুসলমান। আমরা এই দেশে হিন্দু পেয়েছি কত পার্সেন্ট? 5%। চাকরি দিয়েছি 25%। ওরা মুসলমান পেয়েছে 15%, চাকরি দেয় না 0%। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কোনো মুসলমানকে চাকরি ওরা দেয় নাই। আপনারা ইন্ডিয়া গেছেন কখনো? ইমিগ্রেশন ক্রস করেছেন? এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার জীবনে মুসলমান পেয়েছেন? জোরে বলে না কেন? কোনো ইমিগ্রেশন অফিসার, এমনকি কোনো প্রশাসনিক কর্মকর্তা মুসলমান পেয়েছেন আপনারা? পাবেন না কিয়ামত পর্যন্ত। ওরা প্রশাসনিক কর্মকর্তা মুসলমানদেরকে বানাবে না। মুসলমান নাম থাকলে ওরা আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবে না। তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে, যারা মুসলমানদেরকে গিলে খেতে চায়, কবজা করে নিতে চায়, মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে প্রতিনিয়ত যাদের এমপিরা, মন্ত্রীরা, যাদের এমএলএরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে, ওরা আমাদেরকে সবক শোনাতে চায়। এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে। আমাদের ভাষ্য বড় পরিষ্কার, এই দেশের হিন্দু নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো। আর এতেও যদি তোমাদের বরদাস্ত না হয় তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও। কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে দাও। এমন শুধু ভাইদেরকে না, আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এগুলো সহ আমরা ফেরত চাই। ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এইদিকে যায়, একবার এইদিকে যায়, একেবারে জরুরি নিউজ, এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ের তলা মাটি নাই, পায়খানা করে রাস্তাঘাটে। কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুদ, আমরা পান করি দুধ। কেন ওরা মুদ পান কেন করে শোনেন, এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে তা তো হতে পারে না।
কথা বলেন। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কি নিজাম, সুবহানাল্লাহ কোন, চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। কথা বলেন ঠিক না বলেন? ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে। আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো, ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো, ওপেন নারী পুরুষ, ওদের তো এখনো পর্যন্ত 30% লোকের বাথরুমই নাই। ওরা আমাদেরকে নসিহত করে। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে। এদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না, রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, কিংবা ভবিষ্যতে যারা যাবেন, তারা ইসলামকে সম্মান দিয়ে, কোরআনে কারিমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে, ইসলামে যুবকদের অনেক সম্মান রয়েছে। যুবকরা ইসলামের জন্য যা করেছে, অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। ভারতের নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনো দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ, ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না। এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক। কথা বলেন। হয়তো সে আফসোস লীগের সদস্য, না হয় স্বৈরাচারী নাতিপুতি। কথা বলেন। না হয় আগেই ভালো ছিলাম ওই দলের সদস্য, আগেই ভালো ছিলাম। ওদেরকে আপনি কেন ভয় পাবেন? নরেন্দ্র মোদী কত বড় ইসলামের দুশ্মন, তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম আপনাদেরকে। কথা লম্বা হয়ে গেছে। এত বড় মুসলিম বিদ্বেষী, সেখানে সে হিন্দুয়ানি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের জবাই করেছে। এমনকি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আলিফ, তাকেও আদালত প্রাঙ্গণে তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে। তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে। তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি? কথা বলেন, একটু জোরে বলেন। বন্ধু না শত্রু? আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন, আমি তো সেটা বুঝি না। ওরা যে মুশরিকরা যে আমাদের শত্রু, এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা নয়। যদি আমি কোরআন পড়ি, আমার বন্ধুকে, শত্রুকে, আমার আপনকে, আমার পরকে, সে তো কোরআনে লেখা আছে না? লেখা নাই? কোরআন থেকে প্রমাণ দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক শেষ আয়াতে বলেন, সূরা মাঈদাতে আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, ইমানদারদের জন্য 2টা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশ্মন, তারা ইমানদারদের। 1 নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশ্মন। 2 নাম্বার হচ্ছে মুশরিক যারা, তারা মুসলমানদের, ইমানদারদের চরম দুশ্মন। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আর এই দেশের ওই সমস্ত দালাল, ওই সমস্ত পাঁচাটা গোলামেরা, কিছুদিন আগেও ওরা স্বৈরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী কে আর স্ত্রী কে? কথা বলে না কেন? বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে নাই? একটু জোরে বলেন। বলে নাই? কেন বলেছে জানেন? কারণ ওরা যে ওদের কাছে বিবাহ বসছিল। কথা বলেন। হাজার হলেও তারা স্বামীকে অসন্তুষ্ট করতে পারে না, এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিছে।
কথা বলে না কেন ভাই? সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা নাকি স্বাধীনতার দুশ্মন, পাকিস্তানের ধূসর, পাকিস্তানের পেটাত্তা। আচ্ছা আপনারা বলে এই দেশে আলেম ওলামা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোনো একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছে? তাহলে কি বোঝা গেল? আলেমরা পাকিস্তানের দালাল। আরো জোরে বলুন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা যে মোদির গোলাম, এটা তো প্রমাণিত। চিল্লা বলেন, ঠিক কিনা বলেন? ওরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আর ওরা মোদির গোলাম। কসম আল্লাহর গোলামের কাছে মোদির গোলামেরা পরাজিত হয়েছে। আর মোদির গোলামদেরকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়।